Assalamu alaikum guys, this is me Abir Hassan from AHUDAY YT and welcome to my another vlog. আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব খুলনা শহরের অন্যতম একটি স্থান রূপসা ব্রিজ এবং চেষ্টা করব 15 টাকা হাওয়াই মিঠাই 10 টাকায় কেনার জন্য। রূপসা ব্রিজের নিকটবর্তী শিপইয়ার্ড বাজার থেকে চেষ্টা করব কিছু ফাস্ট ফুড খাওয়ার এবং অনেক পরিশ্রমের বিনিময়ে নিয়ে নেব দুটি বার্গার এবং থাকবে জিভে জল আনা কিছু খাবার যা দেখে আপনাদের জিভে জল আসতে বাধ্য। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো গাইজ ভিডিওটা শুরু করছি হচ্ছে খান জাহান আলী রোড থেকে। এখান থেকে রূপসা ব্রিজ পর্যন্ত টোটাল 20 টাকা ভাড়া, অর্থাৎ রূপসা ঘাট পর্যন্ত 5 টাকা এবং ওখান থেকে 15 টাকা ভাড়া, টোটাল 20 টাকা হলে আপনারা পৌঁছে যেতে পারবেন। তো অটো থেকে নেমে আপনারা দেখবেন এমন একটি সিঁড়ির মতো, সেতুটি অনেক উঁচু হয়, সিঁড়ির মতো করে দেওয়া হয়েছে। সিঁড়ি দিয়ে আপনারা উপরে উঠেই এমন একটি মনোরম দৃশ্যের সাক্ষী হবেন। আসসালামু আলাইকুম গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে রূপসা ব্রিজে আসছি। তো আজকে আমরা রূপসা ব্রিজে দেখি কি কি পাওয়া যায়। এ হচ্ছে আমার ফ্রেন্ড, আপনার পরিচয় করে দেয়, নাম হচ্ছে দীপ। তো আসুন আমরা আজকে রূপসা ব্রিজ থেকে কি পাওয়া যায় দেখি। ভালো আছেন? আমার কাছে এগুলো অনেক আগে খাওয়া হয়েছে, এগুলো দেখতে পাচ্ছেন। দেখছি কি কালার পাওয়া যায়, সেটা দুই কালার আছে, ঠিক আছে। আর হচ্ছে কালার আছে, হলুদ কালার আছে। কয় টাকা করে মামা? 15 টাকা করে দুটা নিচ্ছি। এখানে আর তেমন কোনো খাবার নেই, এটাই দেখা যাচ্ছে। তো আমরা ভিউ দেখানোর চেষ্টা করব। ওই দূরে দেখা যাচ্ছে খান জাহান আলী রেল ব্রিজ এবং দেখতে পাবেন অসংখ্য মানুষ এবং কিউট কিউট কাপলরা আছে। মূলত সকালে এখানে এসেছে বিকালের টাইমটা সুন্দরভাবে পাস করার জন্য একটি মনোরম পরিবেশের সাথে। তো আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে আগাচ্ছিলাম, যতদূর চোখ যায় হাঁটতেই মন চাচ্ছিল, এমন সুন্দর একটি মনোমুগ্ধকর পরিবেশ। এখান থেকে আশেপাশে যতদূর চোখ যায় পাড়ের দিকে সবুজ এবং মাঝের দিকে শীত হওয়ার কারণে হালকা হালকা কুয়াশার দেখা মিলছে। এমন পরিবেশ দেখে বন্ধু বলল কিছু ফটোশুট করবে, তো আমিও ভাবলাম কিছু ফটোশুট করে নেওয়া যাক, যেহেতু এমন পরিবেশ প্রতিদিন দেখা যায় না। তো গাইজ আমরা হচ্ছে ব্রিজে ঘোরাঘুরি কিছু ফটোশুটের পরে চলে আসছি, হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে। তো আমরা বাসার দিকে যাব। তোমার কেমন লাগলো ঘুরে আজকে? সন্ধ্যার দিকে রূপসা ব্রিজের যে পরিবেশটা দেখতেই পাচ্ছেন, আমাদের তার খেলায় এখানে সন্ধ্যার দিকে আসলে অনেক লোক ভিড় করেছে। সন্ধ্যার পর সারাদিনের যখন কাজের ফুটল বাড়ে তখন তারা এই প্রশান্তির জন্য। তো গাইজ কিছু কাপল থাকার কারণে আমরা ওখানে ক্যামেরাটা অফ করেছিলাম প্রাইভেসির সাথে, যদিও পাবলিক প্লেস। তো আবার ক্যামেরায় আসলাম। তো বলো তোমার ওপিনিয়ন বলো। হ্যাঁ, যা বলতেছিলাম, সন্ধ্যার দিকে আপনি যখন রূপসা ব্রিজের পর আসবেন এই বাতাসটাই আপনি অনুভূত করতে পারছেন যে কত সুন্দর। সন্ধ্যার দিকে আপনার দেখতে পাচ্ছেন অনেক লোক ভিড় করেছে। মোটামুটি বাসার কাছাকাছি চলে আসছি। এখানে আসলে আপনারা বিভিন্ন সিনারিও দেখতে পাবেন, তবে আসার চেষ্টা করবেন হচ্ছে 3টা থেকে, যেহেতু শীতের সময় আসার চেষ্টা করবেন 3টা থেকে 3:30 বা 4টার মধ্যে। আমরা এসেছিলাম 4টায়, এখন বাজে হচ্ছে 5:36। তো ভিউ যা নিয়েছি মোটামুটি আপনাদের দেখানোর চেষ্টা করবো, যেহেতু একটি ব্রিজ খুলনা যাওয়ার রাস্তা, এটাই না আরও রাস্তা আছে, তবে মেইন পয়েন্ট বলা যায় এই ব্রিজটা পার হলে আপনার খুলনা শহরে সহজেই প্রবেশ করতে পারবেন। এছাড়াও নদীর মাধ্যমে যাওয়া যায়, তবে সড়ক পথে রূপসা ব্রিজটাই হচ্ছে একমাত্র মাধ্যম। তো যাই হোক, দেখানোর চেষ্টা করছি আশেপাশে
যা সম্ভব হয়েছে দেখানোর চেষ্টা করব। স্ট্রিট ভিউ, তবে এখানে আসলে আপনারা স্ট্রিট ভিউ উপভোগ করতে পারবেন। দেখতেই পাচ্ছেন মনোরম পরিবেশ। ওই সাইডে আছে খান জাহান আলী রেল ব্রিজ, তবে লো লাইটের কারণে দেখাতে পাচ্ছি না, আর শীতের দিন কুয়াশাও প্রচুর। তো এখন আমরা কোথায় যাবো? তো আপনাদের দেখানোর চেষ্টা করব। এখানে ব্রিজ থেকে আমরা উঠেছি হচ্ছে ব্রিজের ওই প্রান্ত থেকে না, এখানে কিছুটা আসার পরে মানে ইয়ে রয়েছে, সিঁড়ির মতো রয়েছে, সিঁড়ি দিয়ে আমরা ওঠার চেষ্টা করেছিলাম। তো আমরা সিঁড়িটা দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে সিঁড়ি, এখান দিয়ে আমরা উঠেছিলাম। নিচে হচ্ছে শিপইয়ার্ড বাজার, এখান থেকে যাওয়ার পথে কিছু খাওয়া দাওয়া করব যদি কিছু পাই। তো নিচে গিয়ে দেখা হচ্ছে। তো গাইজ আমরা হচ্ছে এখান থেকে সিঁড়ি দিয়ে নামার পথে, বাসার পথে যাচ্ছি। তো এসেছিলাম এখানে একটু দৃশ্যটা বিকালটা পার করতে। নিচে বাজার দেখতে পাচ্ছেন। সামনে নামার পথে দেখলাম অসংখ্য ফাস্টফুডের দোকান, ফুচকা চটপটি সহ আচারও পাওয়া যায় এবং খেলনাও রয়েছে। তবে ভাবলাম আসলাম এত দূরে, কিছু না খেয়ে কি যাওয়া যায়। তো অনেক খোঁজাখুঁজির পরে পেয়ে গেলাম একটি স্ট্রিট ফুডের দোকান, মিস্টার খাদক। তবে একই মিস্টার খাদক দোকানের সামনে কোন খাদক দাঁড়িয়ে আছে? তো এটি হচ্ছে আমার বন্ধু। স্ট্রিট ফুডের দোকান হিসেবে এখানে বার্গার, শর্মা, চিকেন সহ আরও অনেক কিছুই রয়েছে, স্ট্রিট ফুডে যা যা অ্যাভেলেবেল থাকে আর কি। তো আমরা আর ব্যতিক্রম করিনি, আমরাও অর্ডার করে দিই 2টি বার্গার। ভিডিওতে যে 2টি বার্গার দেখতে পাচ্ছেন ওটা আমাদের জন্যই তৈরি করা হচ্ছিল। তো উনি বার্গার তৈরি করতে থাক, আমরা এই সাইড দিয়ে অন্যদিকে একটু ঘুরে আসি। ডান দিকে আমরা দেখতে পাই একটি আচারের দোকান। মামা উপর থেকে হয়তো সরিষার তেল ছড়াচ্ছিল। আচারে সরিষার তেল দিলে স্বাদ এমনিতেই বৃদ্ধি পায়। এটি দেখে আপনাদের সকালে জিভে জল আসতে পারে, তবে কিছু করার নেই, আসতে হবে রূপসা ব্রিজ। তবে ঘোরাঘুরির পর যখন আমরা আমাদের বার্গারের দোকানে যাই, দেখি ওমা এখনো তার শেষ হয়নি। তো দীর্ঘ অপেক্ষার পর শেষ হলো আমাদের বার্গার। এটি আমরা 2টি অর্ডার করেছিলাম, 2টি হাতে পেয়ে গেছি। তবে দোকানদার ভাই খুবই আন্তরিক ছিল, তিনি আমাদের 2টি হ্যান্ড গ্লাভস দিয়েছিলেন যাতে আমাদের হাতে না পরিষ্কার করতে হয়। তো গাইজ আপনারা দেখতেই পাচ্ছেন, দীর্ঘ অপেক্ষার পরে যেহেতু বার্গারটি হাতে পেয়েছে, আমার বন্ধু বার্গারটি পাওয়ার সাথে সাথে মুখের মধ্যে যতটুকু পারলো একবারে খেয়ে নিল। বার্গারটি খাওয়ার সাথে সাথে শুরু হয়ে গেল তার ফুড ব্লগিং। এটা বেশি ওটা কম তার লেগেই থাকে। তবে ওভারঅল প্রাইস বিবেচনায় বার্গারটি খেতে ভালোই ছিল, সমস্ত কিছুই পারফেক্ট ছিল। প্রাইস বিবেচনায় বার্গারটি পারফেক্ট বলা যায়। ছিলাম হচ্ছে আমরা বার্গার খেলাম, দোকানের নাম হচ্ছে মিস্টার খাদক। তো কয়টা থেকে কয়টা পর্যন্ত আছেন আপনারা? 3টা থেকে 12টা অবধি। বিকাল 3টা থেকে রাত 12টা পর্যন্ত। আচ্ছা ভাই, ধন্যবাদ।
খাওয়া দাওয়া শেষে যাচ্ছিলাম বাসার দিকে, তবে আমার বন্ধু রাস্তার পাশে পিঠার দোকান দেখে তার আর তর সয়নি। অটো থামিয়ে সে নেমে গেছে পিঠা খেতে। পাটিসাপটা পিঠা তার প্রিয় হয়, সে নিয়ে নিল, আমরাও খেলাম। তো ওভারঅল ভালোই লাগলো আজকের ঘোরাঘুরি। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রূপসা বাজার। এখান থেকে আমরা পুনরায় অটোতে উঠে গেলাম, বাসার উদ্দেশ্যে রওনা দেব। এখান থেকে অটোতে উঠে চলে যাব বাসার উদ্দেশ্যে। তো আজকের ভিডিও এখানেই শেষ করব। আজকের ঘোরাঘুরি আপনাদের কাছে কেমন লাগলো সকলে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল সিলেক্ট করে দিয়ে পাশে থাকবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।